আসসালামু আলাইকুম দর্শক। তো আমি পাবন মেকার চলে আসলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কাছে এই মুহূর্তে একটি বক্স আসছে, এটা হলো আপনার মাইক্রোলাব কোম্পানির, আর যেটার মডেল নম্বর হলো আপনার 1 মিনিট মডেল নাম্বার যদি আপনাদের দেখাই। তো এটার মডেল নাম্বার হলো 108। তো এটার প্রবলেম হলো এখানে পাওয়ারও আসে না, প্লাস গানও বাজে না। তো পাওয়ার না আসে তো গান বাজবে না, এটা কমন বিষয়। তো এটা কীভাবে সার্ভিসিং করবো, প্লাস কি আরে ভাই বয়স এক জায়গায় তো 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 আজকে আমি আপনাদের দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে পাওয়ার দিয়ে রাখছি। তো পাওয়ার দেওয়ার পর আমরা এখানে যে অন সুইচটা আছে, অন সুইচটা আমরা প্রেস করেছি। প্লাস এখানে কোনো রকম আপনার যদি টিপ করে কোনো রকম সাউন্ড নাই, প্লাস এখানে যে একটা সিগন্যাল বাতি আছে সেটাও জ্বলে না। তো এটা আসলে কি সমস্যাটা সেটা আমরা খুললেই বুঝতে পারবো। তো আমাদের সঙ্গে থাকুন, এগুলো খুলে নেব। যেগুলো লাইন এখানে সংযোগ দেওয়া ছিল, প্লাস আপনার মাইকের যে আপনার ভলিউমের লাইন সেটা আলাদা করে রাখলাম। তো কভারটা এখন আমাদের কাজ নেই, কভারটা আলাদা জায়গায় রাখলাম। তো আগে আমাদের দেখতে হবে ট্রান্সফরমারটা ঠিক আছে কি না। তো আমরা আবার এগিন পাওয়ারে দেবো, এটা কারেন্টে দেবো। আর দেওয়ার পর এটা আমরা চেক করবো আসলে এখানে পাওয়ার আসে কি না। তো এটা চেক করার সোজা উপায় আছে। আপনারা যদি কোনো জিনিস দিয়ে স্পার্ক করেন, যে ক্যাপাসিটারটা আছে এখানে যে 16 ভোল্ট 3300 মাইক্রোওয়াট ক্যাপাসিটার আছে, যদি আপনারা এখানে ক্যাপাসিটার শর্ট করেন তাহলে দেখেন আমাদের ভোল্টেজটা ঠিকই ঢুকতেছে, বাট হয়তো কোনো কারণবশত সিগন্যাল বাতিটা কেটে গেছে, এই জন্য সিগন্যাল বাতিটা জ্বলে নাই। আর আমাদের একটা প্রশ্ন হলো যে সিগন্যাল বাতি না জ্বলে লাইন যেহেতু পেয়েছে, তো অবশ্যই তো গান বাজার কথা, কিন্তু গান বাজে নাই। সেটা কেন বাজে নাই সেটাও আমরা আপনাদের এখন দেখাবো। তো আমাদের হাতে এই মুহূর্তে আমাদের যে মাইক্রোলাব কোম্পানির সাউন্ড সিস্টেমটা আছে সেটার পিভিসি বোর্ড এটা। তো এখানে আপনার দুইটি কাজে বিভক্ত করে, মানে দুইটি কাজ করে এই সার্কিটটা দিয়ে। একটি হলো সাউন্ডের কাজ করে, একটি বেজের কাজ করে। তো দুটির জন্য আলাদা আলাদা এখানে আপনার আইসি ব্যবহার করা আছে, অর্থাৎ মানে দুইটা আইসি ব্যবহার করা আছে এক মডেলে। যে কোনো বক্সে এক মডেলে আইসি থাকে। যদি আপনার মনে করেন কিছু বড় বক্স আছে সেখানে থাকে 20-30 আইসি, তো কোনোগুলোতে থাকে 2206 আইসি, কোনোগুলো থাকে 20-25 আইসি। তো আমাদের কাছে যে এখন মাইক্রোলাব যে বক্সটা আছে, এখানে আইসি দুইটি আছে, দুইটি আইসি হলো আপনার 20-25 আইসি। তো এখানে 20-25 আইসির কাজ কি, তো একটি 20-25 আইসি দিয়ে আপনার যে বেজ আছে বেজে কানেকশন পাঠায়, মানে বেজ দেয়। আর একটি দিয়ে দুইটি সাইড স্পিকার বাজায়, অর্থাৎ লেফট এবং রাইট স্পিকার বাজায়। আইসি বোর্ডে কমন প্রবলেম হলো যে গান না বাজার কারণ হলো আইসিগুলা, যখন আইসিগুলো ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু সাউন্ড দেয় না, প্লাস গানও বাজে না। তো আমরা আগে আইসি দুটো চেক করে দেখবো যে আমাদের সাউন্ড কি দেয় কি না। যদি সাউন্ড না দেয় তাহলে আমরা এটার বিকল্প একটা যে রাস্তা আছে সেটা দেখাবো। এর জন্য আগে আমাদের এগুলা সুন্দর করে খুলে নিতে হবে, তাহলে আইসিটা খুলতে সুবিধা হবে। তো হিসিং লাইনগুলো আগে আমরা খুলে নেব, দুইটাই আমরা যেহেতু পাল্টাবো দুইটি হিসিং আগে খুলে নেব। তো আমরা এখানে যে আইসিগুলো খুলেছি এগুলো 20-25 আইসি। তো এটা হলো ওয়াইডি কোম্পানির 20-25 আইসি। আর এর পরিবর্তে আমরা এখন লাগাবো সেম 20-25 আইসি। এটা আলাদা কোম্পানি, এটা হলো টিইএ কোম্পানির। তো এই টিইএ কোম্পানির আপনার যে 20-25 আইসিগুলো আছে সেটার পারফরমেন্স অনেক ভালো দেয়। তো এটা কিভাবে লাগাবো সেটা একটু দেখে নেন। তো আইসি লাগার একটি দিক আছে, তো যদি আপনি উল্টাপাল্টা দিকে লাগান তো আইসিটা ড্যামেজ হবে, প্লাস পিভিসি বোর্ডটারও ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো আইসিটার উপরে দেখেন একটা ইউ আকৃতির একটা চিহ্ন আছে, প্লাস সেম আকৃতির চিহ্ন আপনার এইখানে পিভিসি বোর্ডে পাবেন, ইউ আকৃতির চিহ্ন। তো ইউ এর আকৃতির চিহ্ন দিকে আপনাদের এটা বসাইতে হবে। তো আপনারা যদি বেটার পারফরমেন্স চান অবশ্যই 20-25-এর জায়গায় 2206 যে আইসিটা আছে ওটা ব্যবহার করবেন। তো 2206 আইসি একটু উন্নত মানের আপনার 20-25-এর চেয়েও। তো আপনাদের কাছে যদি 2206 না থাকে তো 20-25 লাগাইলেও আপনারা কাজ চালাইতে পারেন। তো এগুলা কেনার আগে অবশ্যই দোকানদারকে বলবেন যে ভাই ভালো কোয়ালিটির যে আইসিটা সেটা দিতে, কারণ বারবার তো খোলা সম্ভব হয় না। এই জন্য আপনাদের যে ভালো কোম্পানির আইসি সেটা আপনাদের ব্যবহার করতে হবে। তো আমরা দুইটি আইসি এখন এখানে সুন্দর করে বসে নেব। মিক্সিংটা বসার পর একদম সম্পূর্ণটা ফাইনাল সোল্ডারিং করব। তো কিছু জায়গা সোল্ডারিং করার কারণ হলো যাতে আমাদের আইসিটা বের হয়ে না আসে। তো এই জন্য আমরা তারপর এখন হিসিংটা এখানে বসে নেব সুন্দর করে। তো হিসিংটা মাস্ট বি খুব গুরুত্বপূর্ণ, কারণ আইসি ওভারহিটিং হয়, ওভারহিটিং প্রোটেকশন দেওয়ার জন্য হিসিংগুলো ব্যবহার করতে হয়।
তো হিটসিং আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কেউ হিটসিং বাতিল করবেন না। এই পিভিসিটা তো হয়তো অন্য মেকার কয়েকবার এটা চেঞ্জ করছে আইসিগুলা, তো আইসিগুলো চেঞ্জ করার সময় এগুলো প্রিন্টগুলো কিন্তু তুলে ফেলছে। তো এই প্রিন্টগুলো কীভাবে কানেকশন করবেন সেটাও আপনাদের একটু দেখাবো। তো এই পিভিসিগুলো কানেকশন দেওয়ার জন্য এরকম রেজিস্টার যেগুলো আছে, রেজিস্টারগুলো দিয়ে আপনারা সুন্দর করে বোর্ডের সঙ্গে ধরবেন, বোর্ডটার সঙ্গে নিয়ে সুন্দর করে জাম্পার টেনে তারপর ওটা আইসির সঙ্গে কমন দিবেন। তো আমরা সুন্দর করে সবগুলো সোল্ডারিং করে নিয়েছি, যেটা যেখানে কমন দেওয়ার দরকার সেটা দিয়েছি কমন। প্লাস আমরা ভালো করে লক্ষ্য রেখেছি যাতে আমাদের কোনো সাইডে বাড়তি কোনো কানেকশন খুলে গেছে কিনা, লুজ কন্টাক্ট হয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করে নিয়েছি ভালোভাবে। তো আমাদের এখন সোল্ডারিং করার পর সেটা ওয়াশ করে নিতে হবে, সবচেয়ে বেটার হয়। তো পেট্রোল দিয়ে সুন্দর করে এগুলো ওয়াশ করে নেবেন, যাতে দেখবেন যে আরেকটির মানে যে কোনো আইসির টার্মিনালে আরেকটি টার্মিনালের সঙ্গে না লাগে, সেটা ভালো করে লক্ষ্য রাখবেন। এর আগে যদি কোটা কয়েকবার আইসি চেঞ্জ করছে, এর কারণ হলো আইসিটা খুব দ্রুত কাটে। তো ভালো কোয়ালিটির আইসিও লাগাইছিল আমাদের কাস্টমারটা, সেটাও অনেক তাড়াতাড়ি কেটে যায়। তো এটার আরেকটি প্রবলেমের সলিউশন আছে, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য রাখেন, এই শুধু জাস্ট এই কোম্পানির মানে এই যে 108 মডেলটাতে কিছু বক্সে এখানে একটি ডায়োড ব্যবহার করে, সেই ডায়োডটার জন্য সার্কিটটাতে আপনার ভোল্টেজটা স্ট্রং থাকে, প্লাস আইসিগুলো খুব কম কাটে। তো এখানে দেখেন জাম্পার ব্যবহার করা আছে, জাম্পারের জন্য কিন্তু আইসিগুলো বেশি কাটে। তো এর জন্য আমরা একটা কাজ করব কি, আগে আমরা এই জাম্পারটা খুলে নেব, খুলে আলাদা করে নেব। তো এর জন্য আমরা একটা ডায়োড ব্যবহার করবো, এটার মডেল নাম্বার হলো আপনার 5408, এই ডায়োডটার মডেল নাম্বার। তো এটার আপনার এম্পিয়ার ম্যাক্সিমাম 6 এম্পিয়ারের মতো। তো আমাদের এখান থেকে যে জাম্পারটা গেছে আপনার ক্যাপাসিটার প্লাস থেকে আপনার যে সার্কিটটার আইসিটা আছে, যে 20 আইসির একটি গেটের ঢুকছে। তো এর জন্য আমরা সেম ক্যাটাগরিতে আমাদের আইসির গেটের সামনে দেবো আমরা প্লাসটা ডায়োডের, আর মাইনাসটা দেবো আমাদের ক্যাপাসিটার এখানে। তাহলে হবে কি যে আমাদের বক্সটা একটু দীর্ঘস্থায়ী হবে, আইসিগুলো আর বারবার কাটবে না। তো আমরা কি করেছি, আমরা এখানে জাম্পারটা বাতিল করে এখানে ডায়োড দিয়েছি, ডায়োডের যে প্লাস দিকটা আছে সেটা আইসির সঙ্গে কানেকশন করেছি, এবং মাইনাস দিকটা আছে ক্যাপাসিটারের যে প্লাস অংশটা আছে ডায়োডের মাইনাস অংশের সাথে কমন দিয়েছি। তো এই ডায়োডের মডেল হলো আপনার 5408 নম্বর যে ডায়োডটা, এটা 6 এম্পিয়ার ডায়োড। ডায়োডটা মোটা দিয়েছি কারণ এটার এম্পিয়ারটা একটু বেশি লাগবে, ছোটো ডায়োড দিলেও তো এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আবার পুনরায় ফিটিং করব। ফিটিং করা কমপ্লিট। এখন আমরা আবার কানেকশন দেবো, যে আমাদের যে ইয়ার কানেকশনগুলো ছিল, আপনাদের যে ভলিউমের কানেকশন ছিল সেটা ভলিউমের কানেকশন আমরা সুন্দর করে আবার দেবো। এখানে যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে দেবো। বেজের এখানে কানেকশন, তো বেজের কানেকশনটার আপনার এখানে যে কন্ট্যাক্টটা হারে গেছে, এই জন্য আমরা সোল্ডারিং করে নেব। তো দর্শক, এটা আমরা এখন চেক করব। তো এই জন্য আমরা কভারটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা পাওয়ার অন করলাম। তো পাওয়ার অন করে সেটা এখন বাতি জ্বলছে, কারণ আগের যে বাতিটা ছিল এই বাতিটা কাটিয়ে গেছে, এই জন্য বাতিটা চেঞ্জ করেছি, সেটা আপনাদের দেখাইনি কারণ ভিডিওটা একটু লং লাস্টিং হয়। তো এখন জাস্ট আমরা চেক করব। তো আমরা পাওয়ার দিছি, এখন আমরা মোবাইলে দিলাম, তারপর গান প্লে করব। তো দেখেন এখন গান বাজতেছে, যদি আমি আপনাদের দেখাই একটা একটা করে। তো এখন কিন্তু বেস বাজতেছে, কারণ বেসটা যদি আমরা কমে রাখি, এখন যদি আমরা অডিও পুট দেই, অডিও বাজতেছে। যদি ভলিউম কমাই তা ভলিউম কমতেছে, প্লাস বাড়াই তাহলে বাড়তেছে। তো দর্শক, আপনারাও চাইলে খুব সহজে এরকম আইসি চেঞ্জ করে এটা মেরামত করতে পারেন। আর যদি আইসি চেঞ্জ করার পর কোনো রকম মেরামত না হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি অন্য কোনো প্রবলেম হয় তো আমি ইনশাল্লাহ আপনাদের সেবা করব। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।